Hello everyone, this is Gaurav De welcoming you to your channel Column Prohor. তো ICDS প্রমোশনাল এক্সামের অ্যারিথমেটিক নিয়ে যে ভিডিও একের পর এক আমরা ছাড়ার চেষ্টা করছি, তো সেখানে পরের চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস নিয়ে ভিডিওটা আমরা দেখে নেব। প্রফিট অ্যান্ড লস রিলেটেড যে কোনো অঙ্ক করার আগে আমাদেরকে কিছু কমন টার্ম এবং কিছু ফর্মুলা জেনে নিতে হবে। তো চলো সেগুলো আমরা ছোট্ট করে জেনে নিই। তো ফার্স্ট রয়েছে কস্ট প্রাইস, মানে দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান আর্টিকেল ইজ পারচেসড ইজ কল্ড ইটস কস্ট প্রাইস, মানে যেই দামে কোনো কিছু জিনিসকে কেনা হয় তাকে কস্ট প্রাইস বলে, যেটাকে শর্টে সিপি বলা হয়। সেলিং প্রাইস কি, অর্থাৎ যেই দামে কোনো জিনিসকে সেল করা হয় বা বিক্রয় করা হয় তাকে সেলিং প্রাইস বলে, যার শর্ট ফর্ম হচ্ছে এসপি। নেক্সট হচ্ছে প্রফিট অর গেইন। কি বলেছে, যদি সেলিং প্রাইস কস্ট প্রাইসের থেকে বেশি হয় তাহলে দোকানদারের একটা কিছু লাভ থাকে, সেই লাভটাকেই বলা হয় প্রফিট অথবা গেইন। নেক্সট হচ্ছে লস। ইফ এসপি ইজ লেস দ্যান সিপি, মানে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস যদি কম হয়, মানে যেই দামে আমি একটা জিনিস কিনেছি তার থেকে কম দামে যদি আমি বিক্রি করি তাহলে স্বাভাবিকভাবেই সেটা আমার একটা লস হলো, ক্ষতি হলো, তো সেটাকেই লস বলা হয়। তো চলো দেখে নিই নেক্সট কি সূত্র আছে। এই স্লাইডে কিছু ফর্মুলা দেওয়া রয়েছে, তো এই ফর্মুলাগুলো যদি তোমরা লাস্ট মোমেন্টে মনে করতে পারো তো খুব ভালো, ডিরেক্টলি ফর্মুলা দিয়ে বসিয়ে তোমরা পেয়ে যাবে। কিন্তু যদি মনে হয় যে এখন তোমাদের হাতে অত সময় নেই যে এত ফর্মুলা তোমরা মনে রাখবে, তো ফর্মুলা না মনে রেখে কিন্তু তোমরা আমি যেরকমভাবে বোঝাবো স্টেপ বাই স্টেপ সেরকমভাবে করেও কিন্তু করতে পারো। তবে সেই ক্ষেত্রে অল্প কিছু ফর্মুলা কিন্তু তোমার কাজে লাগবেই। সেটা হচ্ছে গেইন মানে হচ্ছে এসপি মাইনাস সিপি, মানে সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইসকে তোমার বাদ দিতে হবে, তাহলেই তোমার গেন বেরিয়ে আসবে। লস বের করতে গেলে কিন্তু কস্ট প্রাইসের থেকে তোমাকে সেলিং প্রাইসটাকে মাইনাস করতে হবে, তাহলে লস বেরিয়ে আসবে। এইভাবেই এই দুটো আমার মেন কাজে লাগবে। তার সঙ্গে পার্সেন্টেজের কিছু সূত্র আমাদের কাজে লাগবে। সেই পার্সেন্টেজ নিয়ে অলরেডি আমরা কিছু অঙ্ক দিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা আমাদের চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া এগুলো যেগুলো আছে সেগুলো অঙ্ক করতে কি করে কাজে লাগবে সেটা আমরা অঙ্কগুলো সলভ করার সময় দেখে নেব। আমার মনে হয় যদি তোমাদের মনে হয় যে এত ফর্মুলা দিয়ে শর্টকাটে মাথায় মনে রেখে তোমরা করতে পারবে না, তাহলে স্টেপ বাই স্টেপ তোমরা ভেঙে ভেঙে করো, তাহলে হয়তো সেটা তোমাদের জন্য আরও বেশি ইজি হবে। তো চলো অঙ্কগুলো আমরা একটা একটা করে সলভ করি, তাহলে দেখা যাবে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ সেগুলো ভেঙে করতে পারবো। তো চলো আমরা দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলেছে। Alfred buys an old scooter for rupees 4700 and spends 800 on its repairs. If he sells the scooter for 5800, his gain percent is, মানে অ্যালফ্রেড একটা স্কুটার কিনেছে পুরনো 4700 টাকা দিয়ে এবং সেটা রিপেয়ারিংয়ের জন্য সে 800 টাকা আবার খরচা করেছে, তারপর সে 5800 টাকায় স্কুটারটাকে বিক্রি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সে স্কুটারটা বিক্রি করে শতকরা কত লাভ করলো, তো এটা আমাকে বের করতে হবে, গেইন পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। তাহলে গেইন পার্সেন্টেজ বের করার আগে আমাকে আগে কি বের করতে হবে, আমাকে আগে বের করতে হবে হচ্ছে কত টাকা সে কিনেছে বা রিপেয়ারিংয়ে খরচা করেছে। তাহলে কি বলেছে, 4700 প্লাস 800, তার স্কুটারটার পিছনে এত টাকা খরচা হয়েছে টোটাল কিনে সেটাকে রিপেয়ার করতে, তাহলে তার টোটাল কত খরচা হয়েছে, টোটাল তার খরচা হয়েছে 5500 টাকা। এই টাকাটা তার টোটাল খরচা হয়েছে। এরপর 5500 টাকা সে খরচা করার পর সেটাকে 5800 টাকায় বিক্রি করলো, অর্থাৎ আমার এবার গেইন পার্সেন্টেজটা বের করতে হবে। তো গেইন পার্সেন্টেজ বের করার সূত্র কী ছিল সেটা আমরা একবার দেখে নেব আগের স্লাইডে গিয়ে। তোমরা এই 5500 জিনিসটা মনে রাখো, এটা হচ্ছে তার কস্ট প্রাইস হয়ে যাবে কিন্তু। তো চলো গেইন পার্সেন্টেজের কী সূত্র আছে আমরা দেখে নিই। গেইন পার্সেন্টেজ বলছে গেইন ইন্টু 100 বাই সিপি। ওকে, তাহলে গেইন ইন্টু 100 বাই সিপি। আমি আরও একবার তোমাদেরকে সূত্রটা দেখিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারো। এই যে এই সূত্রটা, গেইন ইন্টু 100 বাই সিপি। তাহলে
5,500 টাকায় সে জিনিসটাকে কিনে বা সমস্ত কমপ্লিট করে 5,500 টাকা তার হয়েছে, সেটা করে তারপর সে 5,800 টাকায় বিক্রি করেছে। তাহলে তার প্রফিট কত হয়েছে? 5,800 মাইনাস 5,500, অর্থাৎ তার 300 টাকা প্রফিট হয়েছে। তাহলে ফর্মুলাটা কী ছিল? গেইন, অর্থাৎ গেইন কত হয়েছে? 300 টাকা ইন্টু 100 বাই সিপি। সিপি আমার এখানে কত ছিল তাহলে? 5,500। এইটা যদি আমি সলভ করি তাহলেই আমার কত অ্যান্সার হচ্ছে সেটা বেরিয়ে আসবে। তো আমি কিভাবে সলভ করব? এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম, তারপর 55 আর 300কে আমি কাটবো। 5 দিয়ে 5 11 55, 5 6 30, তারপর শূন্য, তারপর রয়েছে 60/11। এরপর যদি আমি 60কে 11 দিয়ে কাটাকাটি করি তাহলে সেটা আমি মোটামুটি দেখতে পাবো 5.45 মতো কিছু একটা আসছে। তাহলে এইটা হচ্ছে আমার গেইন পার্সেন্টেজ, অর্থাৎ যেটা আমার জানতে চেয়েছে হিজ গেইন পার্সেন্টেজ ইজ, তাহলে 5.45% কিন্তু সে লাভ করেছে বা প্রফিট করেছে। তো এটা কিন্তু তোমরা এইভাবে করে আসতে পারবে। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে আমার, if an article is marked at 10 lakhs and on purchasing a person gets discount of 20%, 10%, 5% successively, find the amount that customer will pay. অর্থাৎ কি বলতে চেয়েছে, একটা কোনো জিনিসের দাম যদি 10 লাখ টাকা ধরা হয় এবং কাস্টমার যখন কিনতে যাবে তাহলে সে পরপর 3টে ডিসকাউন্ট পাচ্ছে, অর্থাৎ 10%-এর একটা ডিসকাউন্ট পাচ্ছে, তার উপর ফার্স্টে 20%-এর একটা ডিসকাউন্ট পাচ্ছে, তারপর 10%-এর একটা ডিসকাউন্ট পাচ্ছে, তারপর 5%-এর একটা ডিসকাউন্ট পাচ্ছে। তো এইবার তাকে কত টাকা পে করতে হবে? তো এটা আমি কি করে করব? এটা আমি কোনো ফর্মুলা না দিয়ে এটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমার জিনিসটার দাম কত বলেছে? 10 লাখ। 3 4 5 6। তো ফার্স্টে আমাকে এটার ওপর 20% ডিসকাউন্ট দেওয়া হলো। তো 20% ডিসকাউন্ট দিলে কত হচ্ছে? ইন্টু 20/100। তো আমি কাটাকাটি করে দেখি, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে এটা করলে হচ্ছে আমার 1 2 3 4 5, তো 2 লাখ টাকা। অর্থাৎ 20% ডিসকাউন্ট দেওয়া মানে সে 2 লাখ টাকার ফার্স্টে একটা ডিসকাউন্ট পেলো। এবার 2 লাখ টাকা ডিসকাউন্ট পাওয়ার পরে তাহলে জিনিসটার কত দাম এসে দাঁড়ালো? 8 লাখ টাকা। 3 4 5। এবার 8 লাখ টাকার ওপরে বলেছে আবার 10% একটা ডিসকাউন্ট দিল। তো 8 লাখ টাকার ওপরে যদি 10% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে ক্যালকুলেশন করলে সেম, এইটা যেরকম 10 লাখ টাকার আমি 20% করে ডিসকাউন্ট বের করলাম 2 লাখ টাকা, সেরকম 8 লাখ টাকার যদি আবার 10% বের করা হয় তাহলে সেই ক্ষেত্রে 8 লাখ টাকার 10% আমার দাঁড়াবে 80,000 টাকা। তাহলে 8 লাখের থেকে 3 4 5, 8 লাখের থেকে যদি আমি আবার 80,000কে বাদ দিই, কারণ 80,000 টাকা একটা ডিসকাউন্ট আবার পেয়েছে 10%, তাহলে আমার বাকি থাকছে কত? 7,20,000 টাকা। তো এইটা আমার প্রেজেন্ট দাম দাঁড়ালো। এরপর বলেছে 7,20,000 টাকার ওপরে আবার একটা 5% ডিসকাউন্ট দেওয়া হলো। তো 7,20,000 টাকার উপরে 5% ডিসকাউন্ট দিলে আবার কত হচ্ছে আমি দেখে নিচ্ছি। 7,20,000 টাকার উপর আমি 5% আবার ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য দুটো কেটে গেল। তাহলে কত দাঁড়াচ্ছে? 5 শূন্যের 0, 5 শূন্যের 0, 5 দুগুণি 10-এর 0, হাতে আমার 1, 5 7 35 আর 1 36, 36,000 টাকা। তাহলে 5% ডিসকাউন্ট দেওয়া মানে আবার একটা 36,000 টাকা ডিসকাউন্ট আসলো। তাহলে কত হলো টোটাল? 7,20,000 থেকে 7,20,000-এর থেকে আবার একটা 36,000 টাকা মাইনাস হবে। তাহলে কত হবে? 7,20,000 মাইনাস 36,000। তো কত হচ্ছে? 0 0 0, 6 আছে 10 হবে 4 হলে, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আছে 12 হবে 8 হলে, হাতে আমার 1,
6,84,000 টাকা। তো ফাইনালি যখন সে জিনিসটাকে কিনবে তাকে 6,84,000 টাকা দিতে হবে। তো এটাই হবে হচ্ছে অ্যান্সার। এটা কোনো আমি শর্টকাট সূত্র না দেখিয়ে এক্স্যাক্টলি কীভাবে ভেঙে ভেঙে করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এবার আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে, অন সেলিং অ্যান আর্টিকেল ফর ₹170 এ শপকিপার লুজেস 15%, ইন অর্ডার টু গেইন 20% হি মাস্ট সেল দ্যাট আর্টিকেল অ্যাট হোয়াট রুপিস। মানে একটা আর্টিকেল 170 টাকায়, কোনো একটা জিনিস 170 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে শপকিপার 15% লস করছে। তাহলে ইন অর্ডার টু গেইন 20% প্রফিট, মানে ইন অর্ডার টু গেইন 20% মানে 20% যদি সে লাভ করতে চেত তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হতো। তাহলে দেখো, আমি যদি ধরে নিই যে 100 টাকায় যদি সে জিনিসটাকে বিক্রি করত তাহলে তার কোনো লসও থাকতো না, কোনো প্রফিটও থাকতো না, সেটা আমি ধরে নিলাম কস্ট প্রাইস। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হতো তাহলে তার কোনো প্রফিট বা লোকসান কিছু হতো না, কিন্তু সে 15 টাকা লস করেছে। 15 টাকা লস করেছে মানে 100 মাইনাস 15 কত হচ্ছে, মানে 15% লস করেছে। তো 100 মাইনাস 15 করলে কত হচ্ছে, 100 মাইনাস 15 করলে হচ্ছে 85। তাহলে 85% অফ কস্ট প্রাইসে যখন সে বিক্রি করেছে তখন সে সেটাকে 170 টাকায় বিক্রি করেছে। তাহলে 170 টাকায় বিক্রি করলে তার 15% লোকসান হয়েছে। তার মানে আমি কি বুঝলাম, তার মানে আমি এটা বুঝলাম যে জিনিসটার 85% মানে হচ্ছে 170 টাকা। তাহলে 100% মানে কত সেটা আমাকে বের করতে হবে, তাহলে আমি জিনিসটার কস্ট প্রাইসটা জানতে পারবো। তাহলে এটা আমি কি করে বের করব, তাহলে সিম্পলি 170 ইন্টু 100 বাই 85 সমানুপাতির নিয়ম অনুসারে আমি এইটাকে যদি আমি সমাধান করি তাহলে জিনিসটার কস্ট প্রাইস কত আমি সেটা বের করতে পারবো। তাহলে সিম্পলি এটা আমি 17 দিয়ে যদি কাটি তাহলে 10 17 170, এদিকে 5 17 85, এদিকে 5 20 100, তাহলে 20 গুণ 10 হচ্ছে 200। তাহলে 200 আমার এখানে বেরোলো, অর্থাৎ 200 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস। জিনিসটার কস্ট প্রাইস হলো আমার 200 টাকা। তাহলে এবার কি বলেছে, এই 200 টাকার উপর সে 20% প্রফিট করতে চায়। তাহলে 200 টাকার 20% কত আমি কি করে বের করব, যেরকম তোমাদের পার্সেন্টেজের চ্যাপ্টারে শেখানো হয়েছিল, 200 ইন্টু 20/100 এরকম করে করলে আমি 200 টাকার 20% বের করে ফেলতে পারবো। তাহলে দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তাহলে 20 দুগুণি 40, তাহলে 200 টাকার 20% হচ্ছে 40 টাকা। তাহলে 40 টাকা যদি তো তাকে প্রফিট করতে হয় তাহলে জিনিসটাকে কত টাকায় বিক্রি করতে হবে, 200 টাকা তার কস্ট প্রাইস ছিল, সেটার উপর তাকে 40 টাকা বেশিতে বিক্রি করতে হবে, তবে গিয়ে সে 240 টাকায় বিক্রি করলে সে 40 টাকা অর্থাৎ 20% প্রফিট পাবে। তাহলে তার সেলিং প্রাইস হবে 240। যেই অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ সলভ করে দেখানো হচ্ছে তোমরা সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। যদি সময় থাকে তো আরও অন্য কিছু দেখে নিতে পারো, নতুবা এইগুলো কিন্তু খুব বড় এক একটা সাজেশন যেগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু ভরপুর।